আমরা সাধারণত আমরা পছন্দর কোনো মানুষ নিজের মা বাবা বা ভাই বোন বা খুব প্রিয় বন্ধু যদিও তারা কোনো ছোটখাটো কথা কয় আমরা কোনো সময় ফালাইতাম পারি না, কারণ আমরা তারার লাগি অন্তর প্রচুর পরিমাণ মায়া থাকে। তো সেই মোল্লা খান অলিয়কলোর প্রতি, আল্লাহওয়ালা দিনদার মানুষগুলোর প্রতি আল্লাহর তদ্রূপ এর চাইতে আরো বেশি মায়া আছে। আল্লাহ তাআলা এই মানুষগুলার কথা কোনো সময় ফালাইতে চাই না। এই কথার উপরে আমি একটাও মেসেজ আপনাদের দিলাম যে এখন যে আমরা মুসলমানের মাঝে বাঘ বিভক্ত হওয়া শুরু হয়েছে। তো বিভিন্ন মাজার গিয়া তারা বাংসুর করে বা বহুত জিনিস চলের এখন ওগুলা ঠিক আছে যে তারা মাজারের অনুকরণ করিয়া যারা বিভিন্ন খারাপ কাজ করে, খারাপ কাজও লিপ্ত আছে, এগুলার খারাপ কাজরে প্রমোট করে বা বিভিন্ন ধরনের গান বাজনা এই সেই যাবতীয় নেশা লইয়া পড়িয়া আছে, এরারে ধ্বংস করার লাগি যে উদ্যোগ লইছে ইটা সকল মুসলমানের সমর্থন বা সাপোর্ট পাইব তারা। কিন্তু মাজার বাংসুর বা অলিয়কলরে তারে ঘৃণা করা, তারারে অপছন্দ করার কোনো মানেও নাই। কারণ তারারে যদি আপনি অপছন্দ করেন আপনার অন্তর কোনো ইমানের চিটা ফুটাও থাকতে পারে না। কারণ আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থেকে যাওয়ার পরে তারাও আমরা ইমানের প্রতিটা ক্ষেত্রে দিনের প্রতিটা কথা আমরা কাছে তারা পৌঁছাইছে। আর তারাও আল্লাহর পছন্দর মানুষ, পছন্দর বান্দা, তারাও আল্লাহর প্রিয় বান্দা। তো আমরা তারার প্রতি ভালোবাসা না আনলে আল্লাহ আমরার প্রতি ভালোবাসা আনতা নাই। ভিডিওটা সবার কাছে পৌঁছাইয়া দিবা যে বাজারা মাজার লইয়া এই ধরনের উশৃঙ্খলা সৃষ্টি করছে আর মুসলমানের মাঝে বিভিন্ন ধরনের বাঘ বিপ্রতি সৃষ্টি করছে। এগুলাই আসলে আমরা মুসলমানের মাঝে বহুত বড় একটা সমস্যা হইয়া দাঁড়াইব আগামীতে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।